মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। বাংলায় তোলপাড় ফেললেন শুভেন্দু। সারা দেশে যখন বেআইনি অনুপ্রবেশকারীদেরকে রুখতে মরিয়া মোদী সরকার, বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখনই এই অনুপ্রবেশকারীদের রক্ষাকবচ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই এভাবে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছিলেন, বাংলার জনগণ জানেন না, মাননীয়া আপনি ভোটের রাজনীতি ছাড়া কিছুই গুরুত্ব দেন না, তাই আপনার বাঙালি অস্মিতার রাজনীতি যে স্রেফ আপনার প্রমাণ পাহাড় দুর্নীতি থেকেই নজর ঘোরানোর চেষ্টা, তা সবাই ভালো করে জানে। কেন দুই সিনিয়র আইএস অত্রি ভট্টাচার্য এবং সুব্রত গুপ্ত উপেক্ষিত থেকে গেল এবং মনোজ পন্তকে কেন জুনিয়র হওয়া সত্ত্বেও মুখ্য সচিব করা হলো, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার পোস্টে মমতাকে চূড়ান্ত নিশানা করে বলেছেন, আপনার সরকার ও প্রশাসন যখন যোগ্য ও দক্ষ বাঙালি অফিসারদের থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে বাইরের লোকেদেরকে খোঁজে যারা শুধুমাত্র আপনাদের কথায় উঠবে বসবে, তখন কোথায় যায় বাঙালির অস্মিতা? এসএসসি দুর্নীতি কেলেঙ্কারির প্রসঙ্গ তুলেও শুভেন্দু লেখেন, হাজার হাজার খাঁটি বাঙালি আজ আপনার দুর্নীতির জন্যই শিক্ষকতার চাকরি হারিয়ে রাজপথের বাংলা ভাষার আর্তনাদ করছেন। তাদের কথায় আপনার কানে পৌঁছাচ্ছে না কেন? অথচ ভিন রাজ্যে রোহিঙ্গাদের আর্তি আপনি ঠিক শুনতে পাচ্ছেন। পাশাপাশি সীমান্ত ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করার জন্য মমতাকে নিশানা করেন শুভেন্দু। লেখেন, আপনার অসহযোগিতার কারণেই ও জমি না দেওয়ায় ভারত সরকার সীমান্তে 540 কিলোমিটার কাঁটাতার বেড়া না দিতে পারায় এরা বেআইনিভাবে অনুপ্রবেশ করার সুযোগের সদ্ব্যবহার করে ভারতবর্ষে ঘাঁটি গেড়ে বসে আছে। দর্শক, শুভেন্দু অধিকারীর এই আক্রমণ ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।